শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকাল বাজে 7:30। তো সকালবেলা রান্না বান্না সব শেষ আমার, আর যা কাজ ছিল ওগুলোও শেষ করেছি। তো এই পাশে যে নিলয়ের বাবা এসে একটু কাজ করতে, এই যে পাই কি জানি ভরছে, ঠিক করে দাও। কুয়াশা একবার কইছে কেনা পায়ে মনে হয় কুয়াশার জল ভরছে না, তাইতে পাও মাটিতে ফেলায় না। পায়ে যদি কোনো নোংরা কোনো কিছু ভরে তাইলে আর পাও মাটিতে ফেলাইব না। হাতে যদি কিছু ভরে, হাত ধোয়া পর্যন্ত না ধোয়া পর্যন্ত আর মানে শান্তি নাই ওর। হ্যাঁ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। তো এখন তো সকালবেলা এই যে আমাদের এখানকার চারপাশ, এই যে সকালবেলা নিলয় হাঁস ছেড়ে দিচ্ছে, হাঁসগুলো এই জায়গায় এসে পড়ছে। খালি তো আমাগুলি দেখা যায়, আর তো কারোরই দেখা যায় না। আর মনে হয় ছাড়ে নাই আমাগুলো, আজকে নিলয় সকালবেলায় ছেড়ে দিছে। এই জন্য এই জায়গায় এসে ভক্তগুডি আর কৃষ্ণগুডি মনে হয় ছাড়ে নাই, এই কারণে নাই এখনো। পুকুরে মনে হয় মাছ আছে, ওই যে মাঝে মাঝে মাছ ই করে, ওই যে বোঝা যায় আর কি মাছ আছে। আর আমাদের পুকুরের তো যে চারপাশের মাটিগুলা পড়ছে, ওগুলা আবার একটু উঠাইতে হইব, মানুষ দিয়ে উঠাই চারপাশে আবার দিয়ে মাটি, তারপরে আর কি পুকুরে মাছ ছাড়তে হইব। চলো। হ্যাঁ কি হয়েছে, বাবা কি করে? চলো দেখি তো বাবা কি করতেছে। ব্রাশ করো। কালকে তো ভাবছিলাম মূলা শাক, ভালোই লাগে মূলা শাক খাইতে। হাঁস আমাকে পুকুরেই থাকে, হাঁস আমরা দিতে না করছে, কারো কোনে দিব। আমাকে হাঁস তো আমাকে পুকুরে থাকে, অন্য মানুষের দিয়ে যায়। তাহলে আমাকে হাঁস আছে দেখে খালি আমাকে করলে হইব, মানুষ খালি পাইছে আমাকে। আমাকে হাঁস তো আমাকে পুকুরে থাকে সারাদিন, অন্য মানুষের দিকে চাল তাইলে কইলে হইব। হ্যাঁ চিনে না কিছু না, খালি কয় আমাকে পুকুরে থাকে, যায় না। হাঁস কি খালি আমরা একলা পারি, আরো কত মানুষ পালে। কোনো কিছু পালা হলো মানুষ খালি ই করে। মুরগি আগে বাইরে পালছি, তাও মানুষের কত কথা শোনার লাগছে। মুরগি বলে মানুষের বাড়িতে যায়, এই করে সেই করে নষ্ট করে। পরে মুরগির ঘর আটকাইলাম, মুরগির ঘর বানিয়ে মুরগির ভিতরে এখন পালা ধরছি। কবুতর পালতাম, তাও নাকি মানুষের বাড়িতে যায়, কবুতর নাকি মানুষের বাড়িতে যায় নষ্ট করে। এই জন্য কবুতর পালাই বাদ দিয়ে দিলাম, কবুতর বিক্রি করে দিলাম। এখন হাঁস গুলা জলে থাকে, তাও সমস্যা। গরু তো বাড়িতেই থাকে, আর গরু চকে নিলেও তো যে খেতে কোনো কিছু বলে নেয় ওইটাই নেয়, তাছাড়া তো আর নেয় না। আর এই যে মূলা পাতা যে করতেছে, এগুলো হইতেছে মানে কালকে তো আমি নিয়েছিলাম শাক খাওয়ার জন্য, যে কটা লাগে ওই কটা নিয়েছিলাম। আর আজকে হইতেছে পরিষ্কার করতেছে, মানে এই যে দেখতেই তো করতেছেন। তো এই জায়গায় অনেক কিছু বোনা আছে, আর জায়গা তো অল্প, সেই জন্য এই জায়গায় আছে ঢেঁড়স বোনা আছে, পালং শাক বোনা আছে, ডাটা বোনা আছে, মূলা বোনা আছে, তারপরে তো আর কি বলে আরো কি কি জানি আছে আর কি, লাল শাক আছে, ওই টুকটাক সবকিছু আর কি আছে। তো কিন্তু মূলা গাছের পাতাগুলা কি হয়, এই যে দেখতেই তো হইতেছে অনেক বড় বড় হয়ে গেছে। নিচে যে অন্যগুলো আছে ওগুলা সব ঢাইকে গেছে, মানে যেমন ডাটা, তারপর পালং শাক, ঢেঁড়স গাছ, এগুলা সব ঢাইকে গেছে মূলা পাতায়।
সেই জন্য মূলা পাতার চারপাশের যে পাতাগুলো যেগুলো নষ্ট নষ্ট হয়ে যেতেছে বড় হয়ে গেছে ওইগুলা উঠে ফেলতেছে বুঝলাম না পুজো পুকুরে আঙালে মেশিন নিয়েছে গা কেন নিয়েছে কি চুরে পাহারা না দেয় প্রত্যেকদিন রাত্রে পুকুরে পাহারা না দিল চার মধ্যে না পাহারার শব্দ শুনি সবাই পাহারা দেয় না পাহারা ছাড়া উপায় নেই থাকুন তো ঘুরছে তো কত জায়গায় ঘুরতে নিছে পাতাই করম ওই মূলা পাতা না মূলা পাতা না মাঝখানে 2-3টা পাতা রাখা আর সব উঠে ফেলাও সব উঠে খালি গরু নিয়ে দাও গা শাক তো মনে করেন প্রত্যেকদিন তো আর খাওয়া যায় না আর ওই যে কৃষ্ণদের ওইখানে বলছে অনেক শাক ওগুলা নেওয়া রাখাইতেছে এখান থেকে নিতে করছে ওইখান থেকে কচি কচি শাক এনে খাইতেছে ওই শাকগুলা নাকি স্বাদ বেশি আমাদের গুলার থেকে ওগুলা লাল মূলা আর আমাদের গুলা সাদা মূলা আমি কোনটা স্বাদ বেশি জানি না তো ভক্তরা দেখলাম ওইখান থেকে এনে খাইতেছে আর মূলা পাতা কি হয় একদিনে বড় হয়ে যায় মানে আজকে যে যে উঠে পরিষ্কার করে দিতেছে কালকে এসে দেখবেন কি আবার সে হয়ে গেছে বেশি করে উঠেও নাহলে আমাদের কালকে হয়ে যাবো গা ছোট ছোট পাতা রেখে বড় পাতা সবটি উঠিয়ে ঘুরিয়ে দেবো খালি তো কালকে অনেকে অনেক কমেন্ট লিখছেন ওই দিন একজন লিখছেন যে ওই দিন যে ভিডিওতে বললাম যে আমার শাশুড়ি কি করতেছে ঘষি বিক্রি করতেছে তো জিজ্ঞাসা করছেন যে ঘষি বিক্রি করে টাকা কি তারা নিবে না আমাদের দিবে তো ঘষি যেহেতু আমার শাশুড়ি বানাইছে তো টাকাগুলো সেই নিবে বা আমার শ্বশুর নিবে যাই হোক দুজনের যে কোনো একজন নিবে জানি না কি নিবে কিন্তু আমরা আর কি নিব না তো সেটা তারা নিজেরাই করছে নিজেরাই নিবে ওই মানে ওই টাকার আমাদের দরকার নেই মানে দরকার নেই বলতে আমরা নিব না তারা নিজেদের হাত খরচ করবে যা লাগে নিজেরা খরচ করবে তো তারপরে কালকে সকালে আমি রান্না করছিলাম ডাল চালের ভাত মরিচ সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর কি খায় অনেকে পেঁয়াজ দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে মরিচ মাখিয়ে তারপরে খায় আবার অনেকে শুধু কাঁচা মরিচ ঘি দিয়ে মিশিয়ে খায় তো কালকে বাবা আর কি ঘি দিয়ে কাঁচা মরিচ দিয়ে খাইছে তো ভিডিও করছিলাম আমি সকালবেলা তো এর মধ্যে কিন্তু বেশিরভাগ সকালে আমি ডাল ভাতই রান্না করি বা অন্য কিছু রান্না করি তো কালকে আর কি ডালে চালে ভাত রান্না করছিলাম তো অনেকে লিখনের বাবাকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার বাবারে দেখলাম কালকে শুধু শুধু ভাত খাইতেছে একটু দেখে রেখে সেই তো ডিম আছে ডিম ভেজে দিতা বা ই করতাম তো সত্যি কথা বলতে সব কোনো সময় আমরা দেখাই না ভিডিওতে এরকম ভাবে কিন্তু বাবা কিন্তু প্রত্যেক দিনে সকালবেলা ডিম সিদ্ধ খায় 2টা করে সত্যি কথা যেটা ওই যে দাঁড়া গেছে বাবা তো বাবা প্রত্যেকদিন সকালে রাতে 2 বেলাই আমার শাশুড়ি নিজে হাতেই সিদ্ধ করে দেয় আবার বলবেন যে আপনি দেন না আপনি ছেলের বউ আপনি দেন না আমার বড় প্রয়োজন পড়ে না কারণ সেই দেয় আমার শাশুড়ি দেয় তাকে প্রত্যেকদিন সকালেও সিদ্ধ করে দেয় রাতেও সিদ্ধ করে দেয় 2 বেলাই আমার শ্বশুর ডিম সিদ্ধ খায় আর লিখনের বাবা খায় না লিখনের বাবার সমস্যা হয় ডিম খাইলেই সেজন্য খায় না আমিও খাই না তো ডিম খাওয়ার মধ্যে খাই শুধু লিখন মাঝে মাঝে নিলয় খায় নিলয় কম খায় কিন্তু আমাদের লিখন তাই আর কি ডিম বেশি খায় আর অবনিও মাঝে মাঝে খায় ও বেশি ডিম পছন্দ করে না খুব কম খায় ও ভিডিওতেছে মাছ আর মাংস হলে ওর ই হয় ও ভাত সবকিছু দিয়ে খেতে পারে কিন্তু আমাদের লিখন আবার মাছ মাংস কিছুই খায় না মানে ওরে কিছুই দিতে পারবেন না শুধু ডাল খাইবো আর ডিম খাইবো এই যে পাশ থেকে ওঠাও এই যে পাশে ঘন আছে এই পাশ থেকে ওঠাও তো এই আর কি এরকম অনেকে অনেক কিছু বলেন যে হয়তো তাদেরকে আর কি মানে ঠিক মতো খাওয়ানো হয় না কিন্তু লিখনের বাবা যা বাজার সদাই করে আপনারা তো অনেকে আবার বলেন যে এত বাজার করেন কিন্তু কেন কিন্তু বাজার সদাই করে যেমন আমাদের সবার জন্য যেমন করে তেমন কিন্তু লিখনের বাবা নিজের বাবার জন্য বেশি করে কারণ কেন সে হচ্ছে
ই ছাড়া খেতে পারে না, নিরামিষ খেতে পারে না, মাছ ছাড়া খেতে পারে না। এই জন্য আর কি আমরা সবসময় বেশিরভাগ মাছ রান্না চেষ্টা করি। আসবে চালাইবেন, আমার গরু চালাম মানুষ যদি বেশি বাড়াবাড়ি করে বকে খালি মানুষে বেসম নাকি গরু আজ বলে মানুষের বাড়ি যায় ক্ষতি করে। বাবা রে ব্রাশ, তুমি ব্রাশ করতেছ? ওটা কামড়ায় না, উঠাই দেবো তো, কামড়া গেল ব্রাশে দিয়ে উঠে হালাইতেছে। আর আবার অনেকেই কাজের কথাও বলছেন যে আমার শাশুড়ি সব কাজ করে, তুমি কিছুই করো না। ঠিক আছে, সে করে, সে পারে, সে করে, আমি পারি না, আমি করি না। তো সংসারে তো ছেলের বউরে কেউ বসে খাওয়ায় না, সবার সংসারে আপনারা যারা সবাই সংসার করেন তারা সবাই জানেন ছেলের বউ কাজ করতেই হয়। তো সেরকম আমারও করতে হয়, হয়তো কম হয়তো বেশি। তো আমার বাড়িতে যা কাজ আছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালে ঘুম থেকে উঠে কি করি, আমার সকালের কাজ হতেছে ঘর থেকে ঘর ঝাড়ু দিয়ে বের করে, তারপর থালবাটি থালবাটি যে থাকে রাতের গুলা, ওগুলা তো রাতে ধোয়া হয় না, তো ওগুলা জমা থাকে, ওগুলা সকালবেলায় ধুই, তারপরে সকালে রান্না করি। কারণ হতেছে বাবা 7টা কি 7:30টার দিকে চলে যায়, প্রত্যেকদিন মাঝে মাঝে 8টা বাজে আর কি, কিন্তু 7:30টার দিকেই বেশি যায়। তো এটা হতেছে আমার সেই অনেক আগে থেকে, প্রায় 10 বছর ধরে আমি এই কাজ করে আসতেছি। সকালবেলা উঠে রান্না করে বাবারে খাইতে দিই, বাবা চলে যায়। আর আমার শাশুড়ি সকালে উঠে ওই উঠান ঝাড়ু দেয় বা বাহিরে কোনো কাজ থাকলে ওইটা করে। আর গরুর ঘরের কাজ লিখনের বাবাও করে, আমার শ্বশুরও করে, দুইজনেই করে। গরুর ঘরের কাজ কিন্তু তারা দুজনেই করে। আমাদের মুরগি আমরা ঘরের ভিতরে পালি, মুরগির খাবার বা মুরগির ঘরের সব কাজ লিখনের বাবা করে। হাঁসগুলা আমাদের নীলয় বাবুই ছাড়ে, আমার এখন করতে হয় না, নীলয় বাবু এখন আমার কাজ করে দেয়। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আমার শাশুড়ি সকালবেলা উঠান ঝাড়ু দিলে আমি থালবাটি ধুই, বা আমি উঠান ঝাড়ু দিলে সে করে, তো দুইজন তো মিলেমিশাই করি। তাহলে আপনারা কেন বলেন যে সব কাজ সে করে আমি কিছুই করি না? ঠিক আছে, সেই করে, সমস্যা নেই, কিন্তু আমাদের তো কোনো সমস্যা নাই। সে যদি সব কাজও করে তারপরেও আমরা আর কি আসি। এখন আগের ঝামেলা যেটা হয়েছিল সেটা অন্য কথা, সেটা সব বাদ। কিন্তু এখন বর্তমানে আমরা আসি, নিজেদের মধ্যে ভালোই আছি। তো আমরা আর কি সবকিছু দেখে শুনে মানে যতটুকু করা যায় সে যতটুকু পারে করে, আমি যতটুকু পারি করি। এখন আপনাদের চোখে যদি না পড়ে আমার কিছু করার নাই। আর আমাদের যে ভিডিও করি, ভিডিওটাও কিন্তু একটা কাজ, কারণ এই ভিডিও হয়তো আমি যদি ভিডিও না করি বা আপনারা দেখতে পাবেন না, আবার আপনারা বলবেন যে আপনারা তো ভিডিও করেন আপনাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্যই করি, আমাদের ভিডিওতে একটা ইনকাম হয়, সেজন্য আমরা করি। কিন্তু আমি যদি ভিডিও না করে দিই তাহলে তারা আপনারা দেখতে পাবেন না। আপনারা যারা আমাদের ভালোবাসেন তারা তো বলবেন যে এই 2 দিন ভিডিও না দিলে অনেকেই ফোন দেয়, হয়তো সবাই দেয় না কিন্তু অনেকেই ফোন দেয় যে তুমি ভিডিও কেন দাও না, ভিডিও কেন দাও না, নীলবাবুকে দেখি না, তোমাদের দেখি না, ভালো লাগে না। তো এইরকম আর কি। তো ভিডিও একটা কাজ, সকালের বেলা আমি যেটুকু কাজ করি ওইটুকু করে এসে আমি যে ভিডিও করি, ভিডিওর মাধ্যমে যারা বাহিরের কাজ করে, আমি ভিডিও করলে আমি ভিডিওর পিছনে থাকি, তো সামনে যারা করে সেগুলো আমি দেখাই। তো আমারটা কিন্তু দেখানো যায় না। আবার আমি যখন কাজ করি তখন লিখনের বাবা থাকলে লিখনের বাবা দেখায় আর কি। এই আমাদের ভিডিও করার মাধ্যমটা এইরকম আর কি, যে কে সামনে কাজ করতেছে সেটা বড় কথা না, ভিডিও করে দেখানো হতেছে, এটাই আর কি। যে ভক্তদের হাঁস মাত্র ছাড়লো, আমাদের গুলো এখান থেকে ই করতেছে, চিল্লাচিল্লি করতেছে। আজকে অনেক কথা বলে ফেলেছি, অনেকে অনেক এমন ভাবে প্রশ্ন করে, এমন ই করে, মানে কি আর বলবো, সেগুলো কথায় কথায় বলতে বলতে অনেক এই। আবার অনেকে বলবো মিতু বেশি কথা বলে। হ্যাঁ, অবশ্যই বেশি কথা বলি আমি নিজে নিজে অনেক সময় ভাবি এত কথা কিভাবে বলি, কিন্তু কথা বলতে গেলে অনেক কথা আইসা পড়ে আর কি মুখে। এই যে কৃষ্ণদের হাঁস এখন ছাড়লো, রোদ উঠে গেছে। আর আমাকে হাঁস নিলে সেই সকালে সাইরা বসে রয়েছে। আজকে কোন দিক থেকে ছাড়ছে দেখো না, আমি ওইদিকে রান্না করেছিলাম, এদিক দিয়ে হাঁস ছেড়ে দিছে। তা তো এখন আমাদের পুকুরে আসে দেখে, যদি ওই পিছনে অন্যদিকে যাইতো তাহলে তো শিয়ালে যে নিয়ে যাবো গা, কইতেও পারেন না।
নিলয় বাবা যাও বাড়ি যাও, টুপি খুলে দেই, রোদ উঠছে, আজকে মজা পড়াই নেই। পিছাই নিলয়ের বন্ধু, এই যে ব্রাশটা মুখে দেবো, সর যা, উজে গেছে গা, নিলয় বাবা গেছে গা, যাও যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও, ভুতে দেবো গোল। আজকে আকাশটা কত পরিষ্কার দেখছেন। তো এদিকে লিখুটের বাবা তো মূলা পাতাগুলা নিয়ে গরুরে দিয়ে দিছে। ওগুলা হইতেছে মূলা গাছের যে নিচের যে পাতাগুলা বেশি বড় হয়েছে ওগুলা উঠে উঠে আর কি দিছে। আর এই যে নিলয় টুপি খোলার জন্য কেমন ব্যস্ত হয়ে গেছে, দেখেন কেমন তারা হয়ে গেছে। দাঁড়াও খুলে দেই, আমি খুলে দেই, গরম লাগতেছে। দেখি দেখি খুশ, দেখি এদিকে তাকাও, দেখি নিলয়, দেখি তোমার চুলগুলা দেখি একটু। ও বাবা, চুল কই, চুল চুল কই তোমার? সবার একটু হাই দিয়ে দাও, হাই বলো মুখে, বলো হাই। হ্যাঁ, এটা কি চাইনিজ ভাষা না কোরিয়ান ভাষা? কি ভাষা এটা? তাকাই কি, একটু হাই বলো তো, হাই বলো। এটা আবার কি? দাঁত দেখি তোমার, দাঁত, দাঁত জিতবা না, দাঁত দেখি, দাঁত। ইস, দেখো হয়তো যায় না, ই করছে, দেখা যায় না তো। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি। আজকে অনেক কথা বলছি, কেউ কোনো কিছু মনে করবেন না। তো আমার কথায় কেউ যদি মানে ভুল বুঝেন তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থী, তো সবাই ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, নিলয়কে এখন একটু মুখ ধোয়াই, তারপরে খাওয়াবো, ওই যে চলে গেছে কলের পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা দিয়ে দাও নিলয়, টাটা। হ্যাঁ।